তুই গ্রামের লোকে দিতে এত ধার দেনা দায় করতে আসো, তা সে ধার দেনা দায় তো একদিন শোধ করা লাগবে। তো এই গ্রামের মানুষের কত জ্বালাবি আয়? আব্বা হনেন, মুই যদি ধার দেনা না হারতাম তাহলে খাওয়া জড়তে না কপালে, বুঝছেন? তোরে ধরে একটা সোফার দেবো অনেক। এ বেটা তুই ধার করতে আসো ভালো কথা, তা তুই এই ধারগুলা শোধ করা লাগবে না? মোর ইনকাম আছে যে মুই সাথে শোধ করবো? তুই তো কোনো কাজ কামই করো না। আমনে কথাই আমনে লোক কওয়া যায় না, খালি খম 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 করতে থাকেন। মুই গেলাম, এই আপনার বাড়ি মুই এমন হন 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 হন। এ ভাই এ খারান, এই আপনার আজ কতদিন ধরে মুই খুঁজে বেড়াইতেছি। আপনি আমার 5,000 টাকা আনেছেন, টাকা কই? বেটা ঝন্টু, তোর দিতে 5,000 টাকা আনিছি মোটে, এর লেগে এত খামড়া খামড়ি হরা লাগে তোর? খামরা খামড়ি হবে না? টাকার কি কোনো দাম নাই? মোর টাকা কই? মোর টাকা লাগবে, টাকা দেন। কেন চেক আয় নাই বেটা? চেকটা আউক বাঙ্গাই দিমো অনেক, 5,000 টাকা তো বেশি তো না। দাদু তুমি ভালো মতো জানো, মোর বাপে কইলো পুলিশ কমে কি গুলি মারবে 13 পাবে না, ডিম ওই আন্ডা হ্যাঁ কমে বড়, এত ভালো মতোই জানো দাদু। তাই ভালো কথা কই, টাকা মোর হাতে তত্তুরি দিও, বুঝছো? এত বেটা ঠিক কথাই কইছো। আচ্ছা দে, কালকে দিনের মধ্যে তোর টাকা ম্যানেজ করে দিলে তো হইছো। ওই তো আবার জানি খোঁজাখুঁজি আর না ঠিক লাগে। আছে, তোর টাকা মুই দিমু, তোর টাকা মুই নিয়ে ঘুরে ঘুরে ওর মনে তুই যা। আল্লাহর বলা চেহারায় চোরের চাপ, হরও চোর আমি, আল্লাহর গোষ্ঠী মারি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকু? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? ভালো থাই কেমনে? আপনার পোলা মনির যা কত বড় বাটপাত, হাওলাত করতে করতে গ্রামটারে অতিষ্ঠ করে জ্বালাইছে। মোর রক্ত বেচে 2,000 টাকা নেছে, এই টাকাটা তাড়াতাড়ি দেন। বাবু মুই যে কি কমু, হ্যাঁ মোর এই পোলাটারে নিয়ে মহাসি মহা বিপদে। এ আইয়া নালিশ করে, ও আইয়া নালিশ করে, ও আইয়া 5,000 পায়, ও আইয়া 3,000 পায়, মুই দিমুটা কমিতে বাবা। হ্যাঁ তা তুমি তো হ্যাঁ কি দেখে টাকাটা দিছো? হ্যাঁ বামিয়া তোমাকে আকেল জ্ঞান নেই? মোরে পক দিয়া 2,000 টাকা নেছে, হাওলাত করতে করতে জিভে কিন্তু বড়ই গেছে। কাকু আপনি বিষয়টা দেখবেন, ঠিক আছে? আচ্ছা বাবা মুই দেখবো মানে। এরকম করলে কিন্তু হয় না, টাকাটা জানি কাজের মধ্যে দিয়ে। এই পোলাপ গোটারে নিয়ে মুই আর ই পারবো না, মেজাজটাই খারাপ করতে হলো। যা আমি যাই খামু না। আপনার পোলা এলাকায় কি করে খোঁজখবর রাখেন? টালটু পাল্টু পোলা জন্ম দিচ্ছেন। কে মোর মনে কি হচ্ছে বাবা? আরে আপনার পোলা কি হরে নাই তাই কন, মোদ্দারে সেদিন যায় কান্দে পড়ছে, বাইরে আমার চাচা অসুস্থ হয়ে পড়ছে, 1 ব্যাগ রক্ত লাগবে। হ্যাঁ হ্যারে বাঁচাইতে গেলে 1 ব্যাগ লাগবেই, না দিলে হইবে না। মুই ভালো মানুষ বইলা আপনার পোলারে দিলাম। ওমা এই রক্ত বেচতে হ্যাঁ 2,000 টাকা নেছে, কন কিরমটা লাগে দেই? রক্ত তো মোর গেছে, হ্যার যায় নাই, কারণ আপনি মোর 2,000 টাকা দেবেন মোরে। মনু তুমি যখন রক্ত 1 ব্যাগ দিয়েছো, তাহলে মোর শরীরে কেন 2 ব্যাগ রক্ত তুমি নিও মনু। রক্ত মক্ত নিমু না, টাকা দিয়েন 2,000, বুঝছেন? পোলা ঠিক মতো শাসন করতে পারে না, ফাউল মিয়া রক্ত সব। পোলাটারে নিয়ে আমি আর পারি না। শোনেন, আপনার ছেলে কই? বাবা ছেলে তো সে ভোরবেলা ঘরতে বাইরে, আর গভীর রাত ছাড়া ঘরে ফেরে না। সবকিছুই বুঝলাম, আপনার সাথে দেখা হয় না। আপনার ছেলে 1 সপ্তাহ আগে আমার দাঁতে টাকা নিছে, কইছে ভাই টাকা দেন, আমার ইমার্জেন্সি লাগবে, আমি 2 দিন পরে আবার দিয়ে দেবানি, দরকার হলে আপনার টাকাগুলো আমি ব্যাংকে রেখে দেবানি। আমি কইছি ভালো কথা, তা ব্যাংকে রাখলি তো ভালো। আজ 1 সপ্তাহ গেল, আমার ব্যাংকের কোনো কাগজপত্রও দিল না, ওর কোনো খোঁজও নেই। ব্যাপার কি? আপনার ছেলেরে জানতে পারেন, খুঁজে নিয়ে আইসেন, নয় কিন্তু আমার তো ভালো রে চেনেন, আমি কিন্তু কাটা আলামিন এই গ্রামের, আমার এই গ্রামের সবাই চেনে, নাহলে কিন্তু আপনাকে বাপ বেটারে 2 জনে মিলে একদম পাত্তে মাথা পর্যন্ত কাটে ফেলাই দেবানি। জানেন তো জান পোলা যে জন্ম দিলাম, সারাদিন নালিশ শুনতে শুনতে জানটাই যায় বিরক্ত হইয়া। আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার কাছে খুঁজতেছিলাম ভাই। কেন ইমাম সাহেব? আপনার ছেলে মনির, আমার এই মসজিদে মাহফিল, ওরে তো আমি ওই যে টোকেন হচ্ছে দিতে চাই না মোটে, ও আমার কাছ থেকে জোর করে হচ্ছে টোকেন নিয়েছে ভাই। টোকেন নিয়ে অনেক জায়গাতে কালেকশন করছে, করার পরে সেই টাকা নিয়ে ও তো এখন তো পলাই গেছে। কন আমার কালকে হচ্ছে মাহফিল মসজিদের, আমি হচ্ছে ইমাম সাহেব, টাকা পয়সার বুঝ তো সব আমার কাছ থেকেই নেবে। ইমাম সাহেব ওই ছেলেটার নালিশ শুনতে শুনতে আমার জীবনটাই অতিষ্ঠিত হয়ে গেছে, এখন কি করবো বলেন? আচ্ছা কুদ্দুস ভাই আপনি দেখেন, বুঝছেন, তাহলে তো আমার অনভয় হয়ে যাবে, ঠিক আছে?
ওয়ালাইকুম আসসালাম। এই দিনটি দেখার জন্য আল্লাহ আমার বাঁচে রাখছে। শেষ পর্যন্ত মসজিদের টাকাও মাইরে নিয়ে চলে গেল পোলাটায়। আপনার যে 1 মাস আগে আমি বিচার দিছি, আপনার পোলা আমার রক্ত বেচা চলে গেছে, সেই টাকাটাও তো আপনি দিলেন না। এরপর আপনারও খোঁজ নাই, আপনার পোলারও তো খোঁজ নাই। হ্যাঁ, টাউটারি বাটপারি শুরু করছেন দুইজনে মিল্লা। হ্যাঁ, আমরা জানেন আমার পরিচয় কিন্তু সবাইরে দিন, আপনারে কইতাছি। আমি কিন্তু আগে আওয়ামী লীগ করতাম, এখন হলো সমন্বয়ক হইছি। বুঝতে পারছেন? চিন্তা ভাবনা করতেছি যেই দল ক্ষমতায় আইব সেই দলে যোগ দিব। আমার রক্তের রাজনীতি, বুঝতে পারছেন? টাউটার বাটপার কিন্তু ছাড় দিব না। ভালো হয়ে যান কিন্তু, আপনার পোলারও সাবধান করে দিয়েন, ওরে পাইলে কিন্তু একদম মাইরে দিমু। আমার টাকা না দিয়ে তুই এনে বসে চা খাচ্ছিস, 4 টাকা পাইছিস কেন? হ্যাঁ, তোর সোয়ালরে কইছিলাম যে আমার সাথে দেখা করতি, আমার টাকাগুলো নিয়ে যে পলাই গেছে। তোরা বাপ চলে পাইছিস কি? হ্যাঁ, আমার নাম কাটা আলামিন, আমি যারা ধরি একদম পাত্তে মাথা পর্যন্ত কাটিয়ে ফেলাই দিই। তারপরে তোকে ছাড় দিছিলাম যে তোরা বাপ বেটা শুধরাবি না, শুধরে আমার টাকা দেওয়ার নামে খোঁজ নেই। হ্যাঁ, তুই কিরকম সোয়াল জন্ম দিছিস? হ্যাঁ, সবার সাথে বাটপারি করে বেড়া। এই তোর সোয়ালের জন্য আজকে তোর খবর আছে, তোর পাঁচটা মাথা পর্যন্ত কাটিয়ে ফেলাই দেবো। আমারও তো কেউ চেনে না এখন। আজকের দিনটা সময় দিলাম, কালকে সকালবেলা যেন আমার টাকা ফেরত দেয়। হে আল্লাহ, এই দিনটি দেখানোর জন্য কি তুমি আমার বাঁচাই রাখছো আল্লাহ? মানুষের কাছে অপমান, অপদস্থ, মানুষের কাছে মাইর খাওয়া লাগে এই ছেলেটার জন্য। ছেলেটা টাকা পয়সা নিয়ে মানুষের লাগে খালি সিলনিমিনি করে, আর মানুষ ওরে পায় না, আমারে পাইয়া আমার অপমান অপদস্থ করে, আমারে মারে আল্লাহ। তার চেয়ে এই জ্বালা দেওয়ার চেয়ে আল্লাহ তুমি আমার উঠেই নিয়ে যাও আল্লাহ। কাকা আপনি এই জায়গায় বসে আছেন, আপনার ছেলে তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি কও?